তার ওইটা একদম মিশে গেছে। কি হয়ে গেছে? আত্মা মিশে গেছে। হ্যাঁ, ও একদম আপনি চলে যাবেন চর্চা করে। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, এখন মেন্টরের কথা আপনাদেরকে বলছি। সেই মেন্টর যিনি আপনাকে গাইড করবেন। যদি শিশু হয়ে এখানে আসেন, আমরা একজন মেন্টর পেয়েছি যিনি এই ওয়ার্ল্ডে একদম ক্রিম কোয়ালিটির একজন লিডার অফ টিএনস, এমন একজন ব্যক্তিত্ব যাকে এক্সপ্লেন করা যাবে না, এমন একজন ব্যক্তিত্ব যাকে এক্সপ্লেন করা যাবে না। অ্যাটলিস্ট আমার মতো ক্ষুদ্র মানুষ ওনাকে এক্সপ্লেন করতে গিয়ে আমি ভয় পাই যে আমি কি বলতে কি বলে ফেলি, দুটো বাজে কথা না বেরিয়ে যায়। আই রেসপেক্ট হিম আ লট। এই কারণে আমি খুব সাবধান থাকি ওনার ব্যাপারে মুখ খুলতে গিয়ে। যদি ভুলভাবেও আমি বাজে কথা বলে ফেলি, আমার মতো গিল্টি আর কেউ হবে না। হি ইজ দ্যাট কাইন্ড অফ পারসন। ওনার এই যে লিডারশিপ কোয়ালিটি কীভাবে গড়ে উঠেছিল আপনাকে বলি। ওনার মধ্যে ইনবিল্ড অলরেডি ছিল। 2007 জানুয়ারি মাসে এই বিজনেসটা ওনারা কিন্তু শুরু করেন। যখন এই বিজনেস ওনারা চালু করেন, ওনারা সরকারি চাকুরিজীবী ছিলেন। একজন ছিলেন কলকাতা পৌরসভার হিয়ারিং ডিপার্টমেন্টে, আর একজন ছিলেন কলকাতা পৌরসভার হিয়ারিং ডিপার্টমেন্টে, আর একজন ছিলেন স্কুল টিচার। তো সুলগ্না ম্যাডাম ছিলেন সরকারি স্কুল টিচার, আর মিস্টার পলাশ দত্ত ছিলেন কলকাতা পৌরসভার হিয়ারিং ডিপার্টমেন্টে উচ্চ পদস্থ কর্মচারী। এরকম দুটো স্যালারিড পার্সন যদি কোনো বাড়িতে থাকে, তাহলে আপনার মনে হয় লোক অন্য কোনো ব্যবসার কথা ভাবে? আপনি ভাববেন? আপনি আমি ভাববো? তাহলে ওনারা এক্সট্রা অর্ডিনারি পিপল না অর্ডিনারি পিপল? কারণ একটা লোক যখন অন্য কিছু আরো ভাবছেন, ওনারা মনে করেন যে আমার পোটেনশিয়ালিটি, এই যে চাকরি থেকে আমি রেমুনারেশন পাচ্ছি, ওটাই কিন্তু আলটিমেট নয়। ওনারা ভেবেছিলেন পৃথিবীতে আরো কিছু কন্ট্রিবিউট করা আছে, ওনার লাইফে যে লাক্সারি ওটাকে আরো বিগার এবং লার্জার করার আছে, যেটা মনে করতেন ওনারা সক্ষম এবং পারবেন। যদি কোনো অপরচুনিটিকে পেয়ে যান, তাহলে কিন্তু ওরা নিজেদেরকে ফুটিয়ে তুলবেন, তাই না? তাহলে বারবার বলা হয় যে খায় চিনি তাকে যোগায় চিন্তামণি, তাই না? তাহলে আপনারা আমাকে বলবেন, সরে গেছে সাবধানে, অনেক সুন্দর চলছে। যে খায় চিনি তাকে যোগায় চিন্তামণি। ভালো করে বুঝবেন যে কি কথাটা আমি বলতে যাচ্ছি। ওনারা ইন সার্চে ছিলেন, খুঁজছিলেন, জানছিলেন কোথায় বড় প্ল্যাটফর্ম আছে যেখানে আমরা নিজেদেরকে প্রমাণ করে দেবো। আজ আমরা ভাগ্যবান এই প্ল্যাটফর্ম পাচ্ছেন। কেউ জোর করে আসতে পেরেছেন এখানে? আমি আজকে কিন্তু একটা অপরচুনিটি খুঁজেই ছাড়বো। সকালে বেরিয়েছেন এখানে এসে পর্যন্ত হয়েছে না? কেউ আপনাকে নেমন্তন্ন করে এনেছে? কি ইনভাইট করে এনেছেন নাকি দাদা ভাই, নাকি ইচ্ছা করে চলে এসেছেন? এখানে ইচ্ছা করে আপনি আসতে পারবেন না, আপনাকে আনা হবে, আপনাকে দেওয়া হবে। উই আর দ্য গিভার। আপনাকে দেবো একটা অপরচুনিটি। তো এরকম স্যারও খুঁজছিলেন, আর উনি অপরচুনিটি পেয়েও যান। যে খায় চিনি 2007 জানুয়ারি, আজকে টোটাল 17 বছরের ক্যারিয়ার আমাদের। কত বছরে? 17 ইয়ার্স এর ক্যারিয়ার মাই ডিয়ার ফ্রেন্ডস। ভাবুন কি এক্সপেরিয়েন্স আমাদের। ওনারা ফার্স্টেস্ট ইন্ডিয়া ওয়াইজ লাক্সারি গাড়ি অ্যাচিভ করেন $30,000। কত ডলার? $30,000 লাক্সারি গাড়ি অ্যাচিভ করেন ইন অনলি 2.5 বছর। যেটা এখনো রেকর্ড হয়ে গেছে ইন্ডিয়া ওয়াইজ। $30,000 গাড়ি ফার্স্টেস্ট ওনারা অ্যাচিভ করেন মাই ডিয়ার ফ্রেন্ডস। ওনারা ভাবলেন গাড়ি তো আমার ছিল, আমি অ্যাচিভ করলাম। ওনাদের স্বপ্ন জাগলো যে হাজারো ছেলে মেয়ের গাড়ি অ্যাচিভ করাবো। আর যদি ওনাকে জিজ্ঞেস করেন আপনার কজন গাড়ি অ্যাচিভার আছে, স্যারকে 3-4 দিন টাইম লাগে পুরো রেকর্ড বার করতে। প্রতি বছর মাই ডিয়ার ফ্রেন্ডস, এই 17 বছর ধরে বছরে 50 থেকে 150 খানা গাড়ি অ্যাচিভার ওনার টিমে বেরোয়। এই বছর উনি টার্গেট নিয়েছেন মোর দ্যান 200 কার অ্যাচিভার উনি বার করবেন না। তার মানে একজন লিডার না শুধু অ্যাচিভ করে, অন্যকে অ্যাচিভ করতে সাহায্য করে। হি ইজ দ্য লিডার। হি গোজ দ্য ওয়ে এন্ড শোজ দ্য ওয়ে। উনি যান ওই পথে এবং লোককে দেখানো ওই পথ। কুয়ালালামপুর যান একা, তারপরে বলে 17 জনকে অ্যাচিভ করে নিয়ে আরেকজন সিঙ্গাপুরে যান আরেকবার। কিন্তু 10টা বছরের ব্যবধানে মেহনত করতে করতে এমন একটা ফরেন ট্রিপ বেরোয় যেখানে ওনার টোটাল টিমের 780 জনকে ফরেন ট্রিপ অ্যাচিভার হিসেবে
নিয়ে যান 3খানা প্লেন বুক করতে হয়েছিল শুধু ওনার টিমের জন্য। আমার মনে হয় না যে কি ব্যক্তিত্ব একটা সরকারি চাকরিজীবী তার এই ব্যক্তিত্ব হতে পারে 700 জনকে নিয়ে 700 জনকে নিয়ে ফরেন ট্রিপ দেওয়া। এটা কি একদিনে উনি ডেভেলপ করেছেন? নো। কি অভিজ্ঞতা, কি চর্চা, কি মেহনত তবে হয়ে গেছে। আমি কি মনে হয় এমনি পৌঁছে যাবো, কালকে আমি স্বপ্ন দেখলাম 700 জনকে নিয়ে যাবো আর আমি কোনো মেহনতই করলাম না, আমার দ্বারা হয়ে যাবে? নো। মনে হয় আপনাদের? কখনই হবে না। হি ইজ দ্যাট পারসন। উনি ওইভাবে কিন্তু নিজে গড়ে তুলেছেন। গাড়ি, ফরেন ট্রিপ, লোকের কিন্তু একটা অলিক কল্পনা। লোক ভাবতেই পারে না কি গাড়ি নেবো, কি রঙের নেবো, কার জন্য নেবো, আমাদের কল্পনার মধ্যেই নেই মানে। কিন্তু উনি স্বপ্ন দেখান, নিজে দেখেছেন, নিজে পূরণ করেছেন এবং অনেক মানুষের উনি কিন্তু পূরণ করেছেন। হাজারো ছেলে মেয়ে সারা জীবন করে যাবেন আমাদের মতো সাধারণ ছেলেদের তুলে তুলে বলনেওয়ালা বানিয়েছে, কথা কয়নেওয়ালা বানিয়েছে, লোকের সাথে মিশতে শিখিয়েছেন। আমাদেরকেও কার অ্যাচিভমেন্টের দূর করে উনি এনে দিয়েছেন, আমাদেরকেও বহুবার ফরেন ট্রিপ করেছেন মাই ডিয়ার ফ্রেন্ডস। তেমন ব্যক্তিত্বের কথা বলছি। যদি বলে কোম্পানিতে কোনো একটি অ্যাচিভমেন্ট, একটা 17 বছর যখন উনি লেগে আছেন তখন 15 ইয়ার্স অফ লয়্যালটি উনি কিন্তু অ্যাচিভ করেছেন। কত 15 ইয়ার্স অফ লয়্যালটি, 15 বছরের লয়্যালটি উনি কোম্পানি থেকে অ্যাচিভ করেছেন, তার জন্য উনি রিওয়ার্ডেড। যদি বলেন স্পিকারশিপ, আপনি যদি কোথাও যান, দাদা ভাই ওনার জন্য বড় করে হাত দিয়ে দেন, দাদা ভাই কষ্ট করছে, দাদা ভাই রাতে ঘুমানো, দাদা ভাই ঘুমানোর জন্য ঠিক থাকতে হবে দেখি, রাইট? আমাদের দাদা ভাই বড় করে হাত দিয়ে ঘুম চলবে না, এটা উই নিড আ গ্রেটার এনার্জি, নো? ইয়েস। সো আরেকবার ওনার জন্য বড় করে হাত দিয়ে। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, যে লেকচার, যে কথা বলা, উনি যদি কোথাও এখন বক্তব্য দেন, কোম্পানি ওনাকে পেমেন্ট করে। কত পেমেন্ট করে? হি ইজ এ ইন্টারন্যাশনাল লেকচারার। ওনাকে ইন্দোনেশিয়া ডাকুন, আমেরিকা ডাকুন, সিঙ্গাপুর ডাকুন, পার আওয়ার কোম্পানি ওনাকে 60,000 রুপিস পে করে। কত? 60,000 rupees per hour। এক ঘন্টার কোয়ালিটি বুঝছেন? এমন বক্তব্য, এমন স্পিকারের কাছে আপনি 10 মিনিট ধরে জানতে পারবেন কিভাবে উনি ওই জায়গায় উঠলেন, কার কার ইচ্ছে করছে জানতে। অর্ধেক জানাবো, অর্ধেক হাত তুললেন, তো নিজের জন্য বড় করে একটা হাত তুলে যান। শুধু একটাই পাওয়ারফুল এনার্জি আছে, যেটা চলুন প্লিজ ফার্স্ট। থ্যাংক ইউ। ভিডিও অফ করবেন না, ভিডিও অফ করবেন না।